মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্র মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আবেগ ভরা কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যুগে নবী পাঠিয়েছেন দুনিয়াতে। হযরত নূহ আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি মেহনত করেছেন, কিন্তু ঈমান এনেছে মাত্র 80 থেকে 82 জন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমান ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। 950 বছর নূহ আলাইহিস সালাম নিজের জাতির জন্য, নিজের সম্প্রদায় কেন হেদায়েত গ্রহণ করছে না, কেন তারা আল্লাহ পাকের পথে আসছে না, এই জন্য নূহ আলাইহিস সালাম ব্যথিত হলেন, মর্মাহত হলেন। তিনি সব সময় আল্লাহ পাকের কাছে সম্প্রদায়ের হেদায়েতের জন্য দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম ছিল আব্দুল গফফার, নাম হয়ে গেল নূহ। নূহ শব্দের অর্থই হলো রোনাজারি করা, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দিয়ে এই কাজ করালেন। তিনি 950 বছর দিনের দাওয়াত দিলেন। আমি আর আপনি কয়দিন দিনের দাওয়াত দিলাম? আমি আর আপনি আল্লাহ রসুলের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, এবং তাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো, কেন তারা শ্রেষ্ঠ, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে উম্মতে মুহাম্মাদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য দাওয়াত দিবে। এই গুণের কারণেই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই দুটি বৈশিষ্ট্যের কারণেই তোমরা শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। তোমরা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই কাজ তোমরা করবে, এজন্যই তোমরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেছেন। আজকে অন্য মানুষ তো দূরের কথা, নিজের ছেলেকেই তো আমরা দিনের দাওয়াত দিচ্ছি না, নিজের ছেলেকে নামাজের দাওয়াত দিচ্ছি না। এই ছেলে নামাজটা পড়, নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই কথাও তো কোনো পিতা আজকে সন্তানকে বলছেন। অথচ হাদিস শরীফ আল্লাহ রসুল কি বলেন? মুসনাদে আহমদ 6402 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, মুরু সিবয়ানাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 ওয়াজরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ রসুল বলেছেন,
তোমার সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও যখন তার বয়স 7 বছর। বলেন সুবহানাল্লাহ। যখন বয়স মাত্র 7 বছর তখন নামাজের নির্দেশ দাও। অজরিবুহুম আলাইহা ইযা বালাগু 10। আর বয়স যখন 10 হবে, নামাজ না পড়লে তুমি তোমার সন্তানকে প্রহার করো, পিটিয়ে নামাজ পড়াও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে নামাজ না পড়লে আমাদের অন্তরে ব্যথা লাগে না। আমার ছেলে পরীক্ষায় ফেল করলে ওকে আমি ঘর থেকে বহিষ্কার করে দিই। আগেই আলটিমেটাম জারি করে যে আগামী পরীক্ষায় ফেল করলে তোকে ত্যাজ্যপুত্র ঘোষণা করা হবে, আমার সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব, বাসা থেকে বের করে দেব, আলটিমেটাম। অথচ নামাজের দাম বেশি না পরীক্ষার দাম বেশি? পরীক্ষায় যদি কেউ ফেল করে, এমন পরীক্ষা যেই পরীক্ষায় পাশ করলে মাসে 50 লাখ টাকা বেতন পাওয়া যাবে, এরকম একটা পরীক্ষায় যদি ফেল করে, এরকম একটা পরীক্ষা যেই পরীক্ষায় পাশ করলে মাসে 50 লাখ টাকা বেতন, আর ফেল করলে সে 50 লাখ টাকা বেতন পাবে না, এরকম একটা পরীক্ষার দাম বেশি না নামাজের দাম বেশি? কারণ এক ওয়াক্ত নামাজ যদি কেউ স্বেচ্ছায় সজ্ঞানে কাজা করে, কাজা মানে নির্ধারিত সময়ে না পড়ে অন্য সময়ে পড়ে, বিনা ওজরে অপ্রয়োজনে, তাহলে তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, আউযুবিল্লাহ। আর আপনি পরীক্ষায় ফেল করলে কি হবে? আপনার বয়স 50-60 বছরের জীবন। এই জীবনে আমি পরীক্ষাকে একেবারে হেও করছি না, পরীক্ষারও দাম আছে, পরীক্ষার অবশ্যই দাম আছে, পরীক্ষা পাস করতে হবে। শিক্ষিত মানুষের দরকার, সৎ ইঞ্জিনিয়ার, সৎ ডাক্তার, এরপরে সরকারি কর্মকর্তা, সৎ খুবই কম দরকার, শিক্ষিত মানুষ দরকার আমাদের। পরীক্ষার অবশ্যই প্রয়োজন আছে, আমি হেও করছি না, কিন্তু পরীক্ষার চাইতে নামাজের দাম বেশি। আপনি আপনার ছেলেকে আলটিমেটাম দেন, পরীক্ষায় ফেল করলে বাসা থেকে বহিষ্কার করে দেব। এই আলটিমেটামও তো দেওয়া উচিত ছিল, নামাজ না পড়লে আমি তোকে বাসা থেকে বের করে দেব, আমার সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব, এরকম আলটিমেটাম দেওয়া উচিত ছিল। কিন্তু এটা আজকে আমরা দিচ্ছি না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 ওয়াজরিবুহুম আলাইহা ইযা বালাগু 10। যখন 7 বছর বয়স হয় তখন থেকেই নামাজের নির্দেশ দেওয়া শুরু করুন, এবং যখন 10 বছর বয়স হবে তখন নামাজ না পড়লে প্রহার করবেন, পিটিয়ে হলেও তাকে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করাতে হবে। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং বিছানা আলাদা করে দিতে হবে। কার নির্দেশ? আল্লাহর রাসূলের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। এবং সন্তানের প্রতি আমাদের আরো অনেক দায়িত্ব আছে। অন্য মানুষকে তো দাওয়াত দিচ্ছি না আমরা, নিজের পরিবার, নিজের সন্তান সন্ততিকেও আমরা আজকে ধার্মিক বানানোর জন্য কোনো প্রচেষ্টা করছি না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, একটা পিতার কয়েকটি দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালইউযাওবিজহু ওয়া ইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। আল্লাহ রাসূল বলেন, যার একটি সন্তান জন্মগ্রহণ করলো, পিতার দায়িত্ব হলো ওই সন্তানের ভালো একটি নাম রাখা। বলেন সুবহানাল্লাহ। ভালো একটি নাম শুনলেই যাতে বোঝা যায় এই লোকটা হচ্ছে মুসলমানের বাচ্চা, নাম শুনলেই যাতে বোঝা যায়। উল্টাপাল্টা নাম, বাংলা নাম, অনেকে নাম রাখে পাপ্পু। আপনারা মাইন্ড করবেন না, পাপ্পু শব্দের অর্থ আপনারা ডিকশনারি খুলে দেখে নেবেন। পাপ্পু শব্দের অর্থ আদরের কুত্তার বাচ্চা। এই নামটা রাখা হয় আজকে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের অনুসরণ করে, এরকম নাম রাখা হচ্ছে। এই নাম, আপনি নবীদের নাম, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী দুনিয়াতে পাঠিয়েছেন, নাম খুঁজুন, নবীদের নাম রাখুন। সাহাবায়ে কেরাম, 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের নাম রাখুন। ওলিয়া উলিয়াদের নাম রাখার চেষ্টা করুন, নাম শুনলেই যাতে বোঝা যায় লোকটা মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান। নাম শুনলে মনে হয় খ্রিস্টান, এরকম নাম রাখা যাবে না, এরকম নাম রাখা নিষেধ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ পাকের কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নামের সাথে আব্দ
যোগ করে নাম রাখবেন, সাহাবায়ে কেরামের নাম রাখুন, নবীদের নাম রাখুন। ওয়াদ্দাবাহু, এবং তার সন্তানকে সে শিষ্টাচার শিক্ষা দেবে, আদব কায়দা শিক্ষা দেবে। বড়দের সাথে কি আচরণ করতে হয়, ছোটদের সাথে কি আচরণ করতে হয়, এটা শিক্ষা দিতে হবে। দায়িত্ব কার? পিতার দায়িত্ব, পিতামাতার দায়িত্ব। ফাইদা বালাগা ফালইউযাউবিজহু, যখন সন্তান বালেগ হবে, ম্যাচিউরড হবে, প্রাপ্তবয়স্ক হবে, ওই সন্তানকে বিয়ে দেওয়া পিতার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। পিতা, আপনার মেয়ে পড়াশোনা করছে, আপনার মেয়ের বয়স কত হয়ে গিয়েছে, হোস্টেলে গিয়েছে, কি করে বয়ফ্রেন্ডের সাথে, খোঁজ খবর কিছুই নিলেন না, বিয়েও দিলেন না। আপনার মেয়েকে আপনি অনেক ডিগ্রি অর্জন করাচ্ছেন আপনি, তো সে হোস্টেলে থেকে কার সাথে কি করছে, রাতের বেলা কোথায় যাচ্ছে, বয়ফ্রেন্ডের সাথে কি করছে, এই খোঁজ খবর আপনার নেওয়া উচিত ছিল। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার মেয়ের চাহিদা হলো একটা পুরুষের সাথে তার রাত্রি যাপন করা, এটা তার কামনা। আমি খোলামেলা বলছি, একেবারে এটা তার কামনা, অন্তরের কামনা। এই কামনা আপনি বুঝলেন না, আপনি ডিগ্রি অর্জন করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করবেন না। ফাইদা বালাগা ফালইউযাউবিজহু ওয়া ইন বালাগা ফালাম ইউযাউবিজহু ফাআসাবা ইসমান। সে বালেগ হওয়ার পর তাকে যদি আপনি বিয়ে না দেন, সে যত গুনাহ করবে, মানে যৌবনের জ্বালায়, সোজা কথা, সে যত গুনাহ করবে 100% গুনাহ পিতামাতার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। গুনাহ করেছে সন্তান, সন্তানের তো গুনাহ হবেই, কিন্তু পিতামাতা, আপনি কেন, আপনাকে আল্লাহ পাক বিবেক নামক একটা আদালত দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, আপনি কেন তাকে বিয়ে দিলেন না? তাকে আপনি কেন বিয়ে দিলেন না? এই জন্য আপনারও গুনাহ হবে, ছেলেমেয়ের গুনাহ তো হবেই। এই জন্য এই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, তোমরা নিজেরা, হে ঈমানদার, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ পাক বললেন। এখানে বলা হয়েছে, জাহান্নামের কথা এখানে উল্লেখ নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নার শব্দের অর্থ আগুন। হে ঈমানদার, তুমি এবং তোমার পরিবার পরিজনকে তুমি আগুন থেকে বাঁচাও। এই কথা আল্লাহ পাক কেন বললেন? এটা বোঝানোর জন্য বললেন, আপনার অবুঝ একটা ছেলে, বয়স মনে করেন 2 বছর, এরকম একটা ছেলে আপনি দেখছেন আপনার সামনে, সে আগুনে হাত দিচ্ছে, চুলা জ্বলছে, সে আগুনে হাত দেওয়ার জন্য উদ্যত হচ্ছে। আপনার ছেলে, সে তো বোঝে না, 2 বছরের বাচ্চা কি বুঝবে। এখন আপনি এটা দেখছেন, তখন কি আপনি চেয়ারে বসে বসে বলবেন, এই ছেলে আগুন ধরিস না? চেয়ারে বসে বসে বলাটাই যথেষ্ট? কথা বলেন। চেয়ারে বসে বসে বলাটা যথেষ্ট না। আপনি কি করবেন? দাঁড়িয়ে যাবেন, 1 সেকেন্ডও লাগবে না, আপনি দৌড় দিয়ে তার কাছে চলে যাবেন এবং তাকে আগুন থেকে যেভাবেই হোক উদ্ধার করবেন। সে যতই চিল্লাচিল্লি করুক, সে যতই কান্নাকাটি করুক, আপনি তাকে আগুন থেকে বাঁচাবেন। সে চিল্লাচিল্লি করলে আপনার কাজ হবে না। আল্লাহ পাক এটা বোঝানোর জন্য বলেছেন, আপনার ছেলে নামাজ না আদায় করে সে জাহান্নামের দিকে যাচ্ছে, আর আপনি চেয়ারে বসে বসে যদি বলেন যে এই ছেলে নামাজ পড়িস, এতটুকু বলা কি যথেষ্ট? এতটুকু বলা যথেষ্ট না। আপনি আপ্রাণ চেষ্টা করবেন, আপনার শতভাগ দিয়ে চেষ্টা করবেন, প্রয়োজনে তাকে হুমকি দেবেন, আলটিমেটাম জারি করবেন যে নামাজ আদায় না করলে তোকে আমি খাওয়াতে পারবো না, তুই বাড়ি থেকে বের হয়ে যা, নামাজ তোকে আদায় করতেই হবে। এই দায়িত্ব যদি আদায় না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনার সন্তান ধরা পড়বে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন নামাজ কেন